আমি যদি ভুল না হয়ে থাকি, আপনি ভিডিওতে ক্লিক করেছেন, আর আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার জীবন পুরোপুরিভাবে বদলে যেতে চলেছে। আপনি এই জীবনের মায়া ত্যাগ করতে চলেছেন, আর জীবনের মায়া ত্যাগ করতে পারলেই আপনি সম্পূর্ণ মুক্ত। আজ শ্রীকৃষ্ণের গীতার সারাংশ শোনাতে চলেছি, যা আপনার জীবনকে পুরোপুরিভাবে বদলে দেবে। চলুন তাহলে শুরু করা যাক। চতুর্থ অধ্যায়, জ্ঞানযোগ। শ্রীকৃষ্ণ বলিলেন, প্রথমে আমি এই অক্ষয় ফলজনক জ্ঞানযোগ ও কর্মযোগ সূর্যের নিকট বিশেষভাবে বলিয়াছিলাম। সূর্য তাহার পুত্র বৈবস্বত মনুর নিকট বলিয়াছিলেন। পরে বৈবস্বত মনু তৎপুত্র ইক্ষ্বাকুকে বলিয়াছিলেন, হে পরন্তপ, ক্ষত্রিয় পরম্পরাগত এই যোগ রাজর্ষিগণ বিদিত হইয়াছিলেন। কালক্রমে এই যোগ ইহলোক লয়প্রাপ্ত হইয়াছে, অর্থাৎ দ্বাপর যুগ শেষে লোপ পাইয়াছে। হে অর্জুন, তুমি আমার একান্ত ভক্ত এবং সখা বলিয়া তোমার নিকট আজ আমি সেই পুরাতন যোগের কথা বিশেষভাবে বলিলাম। এইটি উত্তম যোগ বলিয়া জানিবে, অত্যন্ত গোপনীয় তত্ত্বকথা। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তোমার জন্ম অনেক পরে এবং সূর্যের জন্ম অনেক আগে হইয়াছিল। সুতরাং তুমি যে মনু প্রভৃতিরও জন্মের পূর্বে সূর্যের নিকট এই যোগের কথা বলিয়াছিলে, তাহা কেমন করিয়া বুঝিব? ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম অতীত হইয়াছে, একমাত্র আমি সে সকল জানি। কিন্তু হে শত্রু সন্তাপক অর্জুন, তুমি তাহা জানো না। আমি সর্বদা জন্ম মৃত্যু রহিত, অলুপ্ত জ্ঞান শক্তি স্বভাব এবং ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত সর্বভূতের ঈশ্বর হইয়াও সমস্ত জগৎ যাহার বশীভূত, আমার সেই ত্রিগুণাত্মিকা শক্তিকে আশ্রয় করিয়া স্বীয় মায়া দ্বারা যেন দেহ ধারণ করি। হে ভারত, যখন প্রাণীগণের অভ্যুদয় ও নিঃশ্রেয়সের কারণে বর্ণশ্রমাদি ধর্মের অধঃপতন ও অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি স্বীয় মায়া বলে যেন দেহবান হই, যেন জাত হই। সাধুগণের রক্ষা, দুষ্টদিগের বিনাশ, ধর্ম সংস্থাপনের জন্য আমি প্রত্যেক যুগে জন্মগ্রহণ করিয়া থাকি। হে অর্জুন, যিনি আমার এই প্রকার অলৌকিক মায়িক জন্ম ও সাধু পরিত্রাণাদি অপ্রাকৃত কর্ম তত্ত্বত জানেন, তিনি আমাকেই লাভ করেন। তাহাকে আর দেহান্তে পুনর্জন্ম প্রাপ্ত হইতে হয় না। অগণিত মানব বিষয়াসক্তি, ভয় ও ক্রোধ পরিত্যাগ করিয়া সর্বদা মদগত চিত্ত থাকিয়া ভক্তিপূর্বক আমার আশ্রয় লইয়া জ্ঞানরূপ তপস্যা দ্বারা পবিত্র হইয়া আমাকে লাভ করিয়াছেন। যাহারা যেভাবে আমার শরণাপন্ন হইয়া থাকে, আমি সেইভাবে তাহাদের প্রতি অনুগ্রহ করিয়া থাকি। মনুষ্যগণ সর্বপ্রকারেই আমার পথের অনুসরণ করিয়া থাকে। মনুষ্যলোকে সবাই কর্মের সাফল্য প্রাপ্তি কামনা করিয়া বিভিন্ন দেবতাদের পূজার্চনা করে, আবার তাহাদের সেই সকল কর্মের সফলতা লাভও শীঘ্রই হইয়া থাকে। মানবের গুণ এবং কর্মের পার্থক্য অনুসারে ব্রাহ্মণাদি 4 বর্ণ সৃষ্টি করিয়াছি। আমি সেই বিভাজন কর্তা হইলেও আমাকে অকর্তা এবং নিষ্ক্রিয় বলিয়া অবগত হও। আমার অহংকার এবং কর্মফলে আকাঙ্ক্ষা না থাকায় কোনো কর্ম আমাকে বদ্ধ করিতে পারে না। এইরূপে যিনি আমাকে পরমাত্মা হইতে অভিন্ন এবং কর্তৃত্বরহিত ও কর্মফলে স্পৃহাশূন্য বলিয়া জানেন, তিনি কর্মফলে কখনো আবদ্ধ হন না। কর্ম তাহার জন্মান্তরের আরম্ভক হয় না। কর্ম যে আমার বন্ধনের কারণ হয় না, তাই আমি স্বাধীন সত্তা। সেই কারণে আমি যাহা মনে করি তাহাই হয়। রাজর্ষি জনকাদি প্রাচীন রাজাগণ এইরূপ জানিয়া নিষ্কাম কর্ম করিয়া গিয়াছেন। অতএব তুমিও এই যুগের পূর্বে প্রাচীনী মহাজন বর্গের আচরিত নিষ্কাম কর্মসমূহের অনুসরণ করো।
পণ্ডিতগণও কর্ম অকর্ম বিষয়ে ভ্রান্ত হইয়া থাকেন। অতএব যাহা জানিলে সংসাররূপ অশুভ হইতে মুক্ত হইবে, সেই কর্ম ও অকর্ম তোমাকে বলিব। শাস্ত্রবিহিত কর্মের, নিষিদ্ধ কর্মের ও অকর্মের তত্ত্ব অবগত হওয়া আবশ্যক। কারণ শাস্ত্রবিহিত কর্ম, অকর্ম ও নিষিদ্ধ কর্মের স্বরূপ তত্ত্ব অত্যন্ত জটিল। দেহ বা ইন্দ্রিয়ের কার্যকে যে মানব মনে করেন, ইহা তাহার কার্য নহে। যিনি ঈশ্বর চিন্তায় নিমগ্ন থাকিয়া নীরব থাকাকে কর্ম বলিয়া ধারণ করেন, সেই মানবই সর্বকর্মকারী বলিয়া মানবের মধ্যে বুদ্ধিমান এবং যোগী নামে কথিত হন। যাহার সকল লৌকিক পান ভোজনাদি, বৈদিক সন্ধ্যা বন্দনাদি কর্মপ্রচেষ্টা ফলকামনাবিহীন এবং আমি করিতেছি এইরূপ অভিমান শূন্য ও যাহার শুভাশুভ কর্ম জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হইয়াছে, তাহাকে জ্ঞানীগণ প্রকৃত পণ্ডিত বলিয়া থাকেন। যে ব্যক্তি ফলের আসক্তি ত্যাগ করিয়া কেবল আত্মানন্দেই তৃপ্ত থাকেন এবং নির্দিষ্ট আশ্রয় ত্যাগ করিয়া স্বেচ্ছাপ্রাপ্ত স্থানেই কর্ম করেন, তিনি লোকদৃষ্টিতে কর্মে প্রবৃত্ত হইলেও বাস্তবিক পক্ষে কোনো কর্মই করেন না। যিনি সর্ববিষয়ে কামনা বাসনাহীন, যাহার মন ও দেহ সংযত, আর যিনি সকল প্রকার ভোগ্য বস্তু পরিত্যাগ করিয়াছেন, তিনি শরীর রক্ষার জন্য কেবল ভিক্ষাদি কার্য করিয়াও নিত্য কার্য না করায় পাপ ভোগ করেন না। যিনি যাহা পান তাহাতেই পরিতুষ্ট থাকেন, শীত ও গ্রীষ্মাদি দ্বন্দ্বের অতীত, পরশ্রী কাতরতা রহিত, হর্ষ এবং বিষাদে সমভাবাসন্ন, তিনিই একমাত্র শরীর ধারণের উপযোগী কর্ম করিলেও সেই কর্মে আবদ্ধ হন না। কর্মফলের প্রতি যাহার আসক্তি নাই, রাগ দেশাদি যাহার দূর হইয়াছে এবং যাহার মন ব্রহ্মজ্ঞানে নিবিষ্ট রহিয়াছে, তিনি ঈশ্বরের প্রীতির জন্য কর্ম করিলেও সেই সকল কর্মই লয় পাইয়া যায়। কারণ ব্রহ্মবিদ হবনীয় দ্রব্যের অর্পণকে, ঘৃতকে, হোমাগ্নিকে, আহুতিদানের কর্তাকে এবং হোমক্রিয়াকে ব্রহ্মরূপে দর্শন করেন। তাহার দৃষ্টিতে ব্রহ্মরূপ কর্মে সমাহিত চিত্ত ব্যক্তির প্রাপ্তব্য ফল ব্রহ্ম। অপরাপর যোগীগণ দেবতা পূজারূপ যজ্ঞের অনুষ্ঠান করেন, আর কেহ কেহ নির্বিশেষ ব্রহ্মরূপ অগ্নিতে জীবাত্মাকে নির্বিশেষ ব্রহ্মরূপে আহুতি প্রদান করেন, অর্থাৎ সোপাধিক জীবাত্মাকে নিরুপাধিক পরমাত্মারূপে দর্শন করেন। অন্যান্য যোগীগণ ইন্দ্রিয় সকলকে সংযম করেন। অন্যদিকে অপরাপর মুমুক্ষু গৃহস্থগণ শব্দ প্রভৃতি বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে নিক্ষেপ করিয়া থাকেন। অন্যান্য ধ্যানকারীগণ সকল ইন্দ্রিয়ের কার্য এবং প্রাণ প্রভৃতি কার্যকে জ্ঞানের আলোকে আলোকিত ব্রহ্মধ্যানরূপ অগ্নিতে নিক্ষেপ করেন। কোনো কোনো মানব দ্রব্যদানরূপ যজ্ঞ করেন, কেহ কেহ তপরূপ যজ্ঞ এবং কেহ কেহ প্রাণায়াম ও প্রত্যাহারাদি যোগরূপ যজ্ঞ করেন। অপর কোনো দৃঢ়ব্রত যত্নশীল যোগী বেদাভ্যাস ও শাস্ত্র পাঠরূপ যজ্ঞ করিয়া থাকেন। কোনো কোনো মানব প্রাণবায়ুকে অপানবায়ুতে মিশ্রিত করেন, বহু লোক প্রাণবায়ুতে অপানবায়ুকে সংযুক্ত করেন। আবার কোনো কোনো ব্যক্তি ও অপানবায়ুর গতিরুদ্ধ করিয়া অবস্থান করেন। অপর সাধকগণ নিয়মিত আহার করিয়া প্রাণ প্রভৃতি পঞ্চবায়ুকে লয় করেন। এই যজ্ঞের অভিজ্ঞ সাধকগণ সকলেই যজ্ঞ দ্বারা পাপক্ষয় করিয়া থাকেন। যাহারা শাস্ত্রবিধিমত যথার্থ যজ্ঞসমূহ সম্পাদন করিয়া অবশেষে বিহিত অমৃত নামক অন্ন ভোজন করেন, তাহারা সনাতন ব্রহ্মপ্রাপ্ত হন। হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞহীন ব্যক্তির ইহলোক নাই, আর আত্মজ্ঞান লাভ হইবে কিরূপে? বেদে এইরূপ বহুবিধ যজ্ঞের কথা বলা হইয়াছে। সেই সকলকে কায়িক, বাচনিক ও মানসিক কর্মজাত বলিয়া জানিবে।
আত্মজ্ঞান হইলে শুভাশুভ সংসার হইতে মুক্তি লাভ করেন। হে শত্রুদমন অর্জুন, দ্রব্য দ্বারা সম্পাদিত যজ্ঞ হইতে জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ, কেননা সমস্ত বিহিত যজ্ঞাদি কর্ম বিশেষে জ্ঞানযজ্ঞে অন্তর্ভুক্ত হয়। হে অর্জুন, তুমি গুরুগণের নিকট হইতে ব্রহ্ম পদার্থকে জানিয়া লইবে। তুমি অষ্টাঙ্গে প্রণাম ও পরিচর্যা করিতে থাকিয়া সকল প্রকার প্রশ্ন করিলে গুরুমণ্ডলী পরিতুষ্ট হইয়া তোমাকে জ্ঞান উপদেশ দান করিবেন। হে অর্জুন, আমার দ্বারা উপদিষ্ট তুমি যে জ্ঞান লাভ করিলে, তুমি আর এইরূপ ভ্রমে পতিত হইবে না, কারণ একবার ব্রহ্মজ্ঞান লাভ করিলে পুনরায় অজ্ঞান আসে না, এবং সেই ব্রহ্মজ্ঞানের ফলে তুমি নিজেতে এবং আমাদের সকল পদার্থ অবলোকন করিবে। হে অর্জুন, যদি তুমি সকল পাপী অপেক্ষা অধিক পাপকারী হইয়া থাকো, একমাত্র জ্ঞানরূপ নৌকা দ্বারা সর্বপ্রকার পাপ সাগর হইতে উত্তীর্ণ হইতে পারিবে। হে অর্জুন, জ্বলন্ত অগ্নি যেমন কাষ্ঠরাশি ভস্ম করে, তেমনি জ্ঞানস্বরূপ অগ্নি ঐহিক সকল প্রকার কর্ম ভস্মীভূত করিয়া থাকে। জ্ঞানের তুল্য প্রকৃত বস্তু দুর্লভ, তাহা বেদেও নাই। অতএব কর্মযোগে সিদ্ধ মানব যথাসময়ে নিজের অন্তঃকরণে সেই পরমার্থ জ্ঞান লাভ করিয়া থাকেন। শ্রীগুরুর উপদেশ প্রাপ্ত হইয়া মানুষ দৃঢ় বিশ্বাসী হন। সেই উপদেশ শ্রবণে সর্বদা একাগ্রচিত্ত এবং জিতেন্দ্রিয় হইয়া জ্ঞান লাভ করে, আর সেই জ্ঞান লাভ হইলে মানুষ পরম শান্তি পাইয়া থাকে। আত্মতত্ত্ব বিষয়ে যে মানুষের জ্ঞান নাই, যে মানুষ গুরু বাক্য ও বেদান্ত বাক্য বিশ্বাস করে না, এবং যে মানুষ এই সকল তত্ত্ব বিষয়ে সন্দিহান, তাহাদের সকলই বিনষ্ট হয়। বিশেষভাবে সন্দেহকারী মানবদের ইহ ও পরলোকে কোনো সুখজনক হয় না। হে অর্জুন, যিনি চিত্তের একাগ্রতা দ্বারা সকল কর্ম ঈশ্বরে সমর্পণ করিয়াছেন, তত্ত্বজ্ঞান যাহার সকল সন্দেহ বিদূরিত করে, যিনি জ্ঞান ও কর্মসাধনে তত্ত্ববান থাকেন, কর্ম সকল তাহাকে আবদ্ধ করিতে পারে না। হে অর্জুন, সেই কারণে ব্রহ্মজ্ঞানরূপ তরবারি দ্বারা তুমি অজ্ঞানজাত হৃদয়ে স্থিত এই সংশয়কে ছেদন করিয়া কর্মযোগ অবলম্বন করো, এবং আর কোনো প্রকার চিন্তা ভাবনা না করিয়া তুমি যুদ্ধের জন্য উঠিয়া দাঁড়াও। এখানেই শেষ হচ্ছে গীতার 4th অধ্যায়ের সারাংশ। এরকম আরও গীতার সারাংশ শুনতে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।